আমার মতন বাবার বাড়িতে এসে অলস হয়ে যাও কে কে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো দেখুন, আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, আর এত দেরি হয়ে গেছে উঠে দেখি বাড়িতে সমস্ত কাজ একদম শেষ। এই যে আমার নানি উঠানটা কি সুন্দর করে লেপে দিয়েছে, আবার গোবর আনতে যাচ্ছে। আর এদিকে দেখছি আব্বা মাঠের থেকে এই যে পেঁয়াজ উঠিয়ে আনছে, নানি বস্তার থেকে বের করছে। তো এত লেট করে কেউ কি কখনো ঘুমের থেকে ওঠে? তো এই লেটটা না শ্বশুরবাড়ি থাকলে কখনোই হয় না, কারণ শ্বশুরবাড়িতে না অনেক সকালে কেমন জানি একা একাই ঘুমটা ভেঙে যায়। কিন্তু বাবার বাড়িতে আসলে না আমি একটু বুঝতে পারি না কখন সকাল হচ্ছে আর কখন রাত হচ্ছে। যেহেতু আজকে আমাদের হুট করে সিদ্ধান্ত নিয়েছে পেঁয়াজ ওঠাবে, আর এদিকে আমার মা এই যে লোক মানে কি যারা ব্যবসা করে তাদের এই যে সুবরি কাটে, মানে শুধু আমার মা না অনেকেই কাটে। তো মা বলেছে আমি তো সুবরি কাটতে সময় পাচ্ছি না, তো আজকে কেটে দে আর রাখবো না যতদিন পেঁয়াজ না ওঠানো হয়। তো আমি কি করবো, আমি বসে বসে এদিকে আম্মুর পেঁয়াজ কি আম্মুর সুবরিগুলো কেটে দিচ্ছি আর কি। যেহেতু আমি পারি এর জন্য আম্মুকে একটু সাহায্য করছি, যে আম্মু তাড়াহুড়া করে কয়টা কাজ করবে এর জন্য আমি কেটে দিই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সত্যি কথা বলতে আমার শরীরটা না বেশি একটা ভালো না, এর কারণে ভিডিও করতে পারছি না, ভিডিও দিতেও পারছি না। আর এই যে ভয়েস ওভারটা দিতে যাচ্ছি না, আমার জন্য কেমন অস্থির লাগছে, মানে দমটা নিতেই পারছি না। এইদিকে যেমন নানি সব থালা বাসন ধুয়ে দিয়েছে, মানে সেরিতে খাওয়া দাওয়া করে ফেলে ওরকমই রেখে দিয়েছিল সেগুলো। তো আমার আজকে ভয়েসটা না দেওয়া একটু ভালো হচ্ছে না, কারণ আমার অস্থির লাগছে, আমি না অসুস্থ হয়ে গেছি, কেন জানি ভিতর থেকে একদম ক্লান্ত লাগে। এই দেখুন এইদিকে যে পেঁয়াজ বস্তা ধরে ধরে এনে এনে ফেলছে আমার আব্বু, এইগুলো আবার সবগুলোই কাটতে হবে। তো আজকের মতন এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। কারণ নিজে অসুস্থ থাকলে না কেমন কতটা খারাপ লাগে, যে থাকে সেই বোঝে, সেটা কাউকে না বলে বোঝানো সম্ভব নয় যে সে কেমন অসুস্থ। সবাই তো ভাবে যে অনেক ভালো আছে, সুস্থ আছে, কিন্তু যে আছে সেই বুঝতে পারে। আজকের মতো এ পর্যন্ত, কি আল্লাহ হাফেজ।